কি অবস্থা সবার? তো আজকে ত্রিকোণমিতিক অনুপাতের একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরীক্ষায় কিন্তু প্রায় আসে, বাট প্রশ্নটা মানে দেখতে একটু জটিল মনে হলো, বাট প্রশ্নটা কিন্তু একটু সহজ, মানে একটু কঠিন মনে হলেও সহজ কিন্তু। তো দেখা যাক। বলছে যে এডি সমান একটা চিত্র দিয়ে বলছে যে এডি সমান্তরাল ইবি হলে এবি এর মান নির্ণয় করো। দ্যাটস মিন এ আর বি, এই যে এই তোমার এই যে এই রেখাটা তোমার এই মান নির্ণয় করতে বলছে। অবশ্য আমার এ সি আবার সিবি দুইটার মান দিয়া দিছে। তো এখান থেকে আমি এবি এবি এর মানটা কিভাবে বাইর করতে পারবো? সমকোণী ত্রিভুজ তো না এটা। সমকোণী ত্রিভুজ হলে কিন্তু আমরা ইজিলি বাইর করতে পারতাম, বাট এটা কিন্তু কোনো সমকোণী ত্রিভুজ না, এটা যে কোনো একটা তোমার ত্রিভুজ দিয়া দিছে। তো দেখা যাক কিভাবে বাইর করা যায়। তো দেখি আমরা এখানে আমরা লিখতে পারি কি, আগে আমরা সব ইনফরমেশন গুলা লিখি। সব ইনফরমেশন দেখো, সি বিই, সি বিই, সিবি সমান কি জানি, দেখেন দিয়া দিছে কিন্তু 45 ডিগ্রি। সিবি সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে তোমার যেহেতু এডি সমান্তরাল ইবি, আমার কিন্তু এখানে বলে দিছে যে এডি সমান্তরাল ইবি, এডি সমান্তরাল ইবি যদি হয় তাহলে আমার সিবিই যে কোণটা হবে আমার কিন্তু বিসিডি সেই একই কোণটা হবে। তখন আমরা এই যে সিবিই সমান সমান বি সি ডি এই কোণটা লিখতে পারবো। যদি মানে দুইটা রেখা, এই যে এডি আর ইডি সমান্তরাল হয়, যে কোনো ক্ষেত্রে যদি দুইটা মানে রেখা যদি এরকম সমান্তরাল হয়, তার ভিতরে যদি এরকম কোনো কোণ থাকে, তার বিপরীত কোণ বিসিডি বা যে কোনো কিছু থাকতে পারে, এই সেমই হবে। মানে এই পয়েন্টটাই যাই থাকবে, এই পয়েন্টটাও সেই একই একই মানে মানটা থাকবে। দ্যাটস মিন সিবিই সমান হবে বিসিডি। তাহলে সিবিই সমান বিসিডি সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তো আমরা কি পাইলাম? বি সি ডি এই কোণটা পাইলাম। এখন আমাদের মেইন টার্গেট কোনটা? মেইন টার্গেট কোনটা নির্ণয় করতে হবে? এ সি ডি বি, এ সি বি, এই যে এই কোণটা নির্ণয় করতে হবে। এই কোণটা পাইলে কিন্তু আমরা ইজিলি এ বি এর মানটা বের করতে পারবো। তো আমরা এ সি বি কিভাবে বের করতে পারি? দেখো তো, একটা তোমার যদি একটা রেখা নেই, একটা রেখার এই একটা যদি প্রান্ত নেই, প্রান্তে এইখান থেকে যদি আমি এই জায়গায় ধরি, তাহলে পুরাটা কত? 180 ডিগ্রি। তো এখানে তো সেম, একদম এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত পুরোটা 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি, আর আমি এই যে বি সি ডি মানে এইটুকু আমরা 45 ডিগ্রি পাইছি। 45 ডিগ্রি পাইলে তাহলে আমরা কি হবে? এ সি বি কোনটা কি হবে? এ সি বি এই কোনটা কি হবে? এ সি বি কোনটা হবে তোমার পুরাটা, মানে পুরা 180 ডিগ্রি থেকে তোমার ডিসিবি, ডিসি কোন ডিসিবি মাইনাস হবে, ডি সি বি। ডিসিবি বা বিসিডি যেটাই লেখো একই কথা। 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 135 ডিগ্রি। তাহলে আমরা এ সি বি এই কোণটা 135 ডিগ্রি পেলাম, এ সি বি এই কোণটা 135 ডিগ্রি পাইলাম। তাহলে 135 ডিগ্রি পেলে এখন আমরা কিভাবে তোমার এ বি কোণটা মানে এ বি রেখাটা কিভাবে নির্ণয় করতে পারি? এখান থেকে আমরা একটা সূত্র জানি যে, দেখো, cos সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 2ab। এটা একটা সূত্র, মানে ফর্মুলাটা এরকম। মানে এখন এই চিত্রের সাথে তুমি কিভাবে সাদৃশ্য করবা, কিভাবে তুমি বুঝবা যে এই ফর্মুলা যাবে বা এরকম কিছু। তাহলে দেখো তো এই ফর্মুলাটা কিভাবে। ধরো যে একটা ত্রিভুজের এ বি সি তিনটা কোণ, এ বি সি তিনটা কোণ, সি কোণের বিপরীত হবে সি বাহু। আবার এ কোণের বিপরীত হবে বিসি এর ভিতরে এ বাহু। আবার বি কোণের বিপরীত হবে এসি এর ভিতরে বি বাহু। তাহলে তুমি যদি যে কোনো একটা কোণ নাও, ধরো যে আমি এই কোণটা নিলাম, তাহলে cos সি নেই, cos সি, যে কোণটা নিবা ওই কোণটার বিপরীতে যে বাহুটা হবে ওই বাহুটা মাইনাস হবে। তাহলে সি স্কোয়ার, এই কোণটার বিপরীত কি সি সি আছে, তাহলে সি স্কোয়ার মাইনাস হবে। আর যে দুটো বাহু থাকবে ওই দুটা বাহু তাহলে এভাবে তুমি এটার সাথে যোগ আকারে করে দিবা। আর যে দুটো বাহু প্লাসে ছিল ওইটা তোমার 2ab ডিভাইডেড বাই 2ab হবে।
তাহলে এটা মূলত এই ফর্মুলা। তো এই ফর্মুলাতে আমরা জাস্ট মান বসাই দেব। দেখি আমরা সি এর মানটা আমরা কত পাইছিলাম, এই যে সি, এই সি, এই যে এ সি বি, কোন এ সি বি মানেই তো তোমার সি 135 ডিগ্রি, একই তো কথা। তাহলে সি আমরা কত পাইছি, 135 ডিগ্রি বসাই দিই। আবার এ স্কোয়ার প্লাস বি, এ বি এর মান, এ বি সি, এ বি এর মানটা কই আছে, এই যে বি কোণ, বি কোণটা, এই বি কোণের বিপরীতে তোমার কোন বাহুটা আছে 12, আর হচ্ছে তোমার এ কোণের বিপরীতে কোনটা আছে 9। তাহলে তোমরা এখানে বসায় দাও, এর 12 স্কোয়ার, 9 স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, 2 ইন্টু 12 ইন্টু 9। এখন তোমার মেইন টার্গেট হচ্ছে কি সি বাহুটা বের করা। সি বাহুটাই তো তোমার এ বি, এই যে সি কোণের বিপরীত কি সি, সি বাহু। তাহলে এইটাই তো আমার মেন, আমি সি যদি পাওয়া যায় তাহলে তো আমি এবি পাওয়া গেলাম। তো আমার এটাই টার্গেট, সি বাহুটা বের করা। তাহলে আমি cos 135 ডিগ্রি এখানে রাখি, এটার সাথে পুরাটা 2 ইন্টু 12 ইন্টু 9 ইকুয়াল মাইনাস সি স্কোয়ার। আমি সি স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাই আর এটা পুরাটা ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার ডিভাইড বাই cos 135 ডিগ্রি ইন্টু 2 ইন্টু 12 ইন্টু 9, পুরোটা ক্যালকুলেশন করবা। তাহলে রুট ওভার কি হবে, সি স্কোয়ার আছে এবারে ওই পাশে গেলে কি রুট ওভার 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার মাইনাস cos 135 ডিগ্রি ইন্টু 2 ইন্টু 12 ইন্টু 9। এটা জাস্ট তুমি ক্যালকুলেটারের ভিতরে বসায় জাস্ট মানে ক্যালকুলেশন করলে জাস্ট তোমার হচ্ছে সি এর মানটা কিন্তু ইজিলি চলে আসবে। তো এইভাবেই তোমার মূলত এই মানটা বের করতে পারে। এখানে তোমার যে কোনো বাহু বলতে পারে, যে কোনো সেম, তুমি যেই বাহু বলবো ওই বাহুতে ওই কোণটা দিয়ে ব্যবহার করে তুমি মানটা বের করে নিতে পারবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।